এরাই কিন্তু 15.5 বছর ছাত্রলীগের আওয়ামী লীগের আশ্রয়প্রশ্রয় ছিল এবং তারা পদপদবীতে ছিল। এই ডাকসুর যারা যে প্রক্রিয়ায় নির্বাচিত হোক না কেন, তারা আজকে দাঁড়িপাল্লার জন্য সারা দেশব্যাপী ভ্রমণ করছে। দাঁড়িপাল্লার পক্ষে জামাতে ইসলামের নেতৃবৃন্দ থেকেও শিবিরের এবং ডাকসুর নেতৃবৃন্দ উপস্থিতি আরো বেশি। আইন শৃঙ্খলা পরিস্থিতির সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই, কারণ নির্বাচন প্রয়োজন। এই আইন শৃঙ্খলার যে অবনতি, সেটা উন্নতি করার জন্য নির্বাচন প্রয়োজন। কারণ যে সরকারি ক্ষমতায় আসা হতে কারণ তাদেরকে অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে হবে। যদি তারা ব্যর্থ হয়, অবশ্যই সাধারণ জনগণ সে জবাবদিহি আদায় করে ছাড়বে। এবং বাংলাদেশে আজকে সত্যিকার অর্থে শুধুমাত্র অর্থনীতি নয়, সব সেক্টর নয়, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি সত্যি অবনতি ঘটেছে। এবং এগুলোকে আপনি যদি মনে করেন যে পরিপূর্ণভাবে সুষ্ঠু সমাধান করা কিন্তু দুরূহ বিষয়। যদি যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, তাদের আন্তরিকতা, সদিচ্ছা এবং কঠোরভাবে যদি তারা এই বিষয়গুলো হস্তক্ষেপ না করে, মনিটরিং না করে, তাহলে এই দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করা দুষ্কর। কারণ অপরাধপ্রবণ অঞ্চলগুলোতে এবং যারা অপরাধে জড়িত, যারা অপরাধীরা, তারা কিন্তু বসে থাকবে না। তারা কিন্তু কোনো সরকার চিনবে না, তারা কাউকে চিনবে না, তারা তাদের অপরাধ করেই যাবে। সেহেতু এই অপরাধ থেকে এই অপরাধীদেরকে বিরুদ্ধে যদি কঠোর আইনের প্রয়োগ এবং আইনের শাসন বাস্তবায়ন করা না যায়, তাহলে বাংলাদেশের কোনো সেক্টরে উন্নতি করা সম্ভব হবে না। তো মুনাফেক বলে একটি শব্দ প্রয়োগ করি, এটি কারণ রয়েছে। আমাদের খুব থেকে আমরা মুনাফেক শব্দটি প্রয়োগ করি কেন? দেখেন, এরাই কিন্তু 15.5 বছর ছাত্রলীগের আওয়ামী লীগের আশ্রয়প্রশ্রয় ছিল এবং তারা পদপদবীতে ছিল। আওয়ামী লীগ এবং ছাত্রলীগের তারা পদেও ছিল থেকে তারা এই আওয়ামী লীগ এবং ছাত্রলীগের সকল অপকর্মের সাথে তারা জড়িত ছিল। তারা তাদের মতো করে এই সুন্দর জীবনযাপন করেছে। জাস্ট 5 আগস্টের পর তারা এইগুলোকে ভুলিয়ে দিয়ে বরঞ্চ যারা এদের বিরুদ্ধে লড়াই করলো, সংগ্রাম করলো, তাদেরকেই কিভাবে বানোয়াট গল্প তৈরি করে এদের চরিত্র হরণ করা যায়। এই ডাকসুর যারা যে প্রক্রিয়ায় নির্বাচিত হোক না কেন, তারা আজকে দাঁড়িপাল্লার জন্যে সারা দেশব্যাপী ভ্রমণ করছে। তাদেরকে বলা হয় অনেকেই আর ক্যাম্পাসে যে শব্দটা বলে যে ক্যাপ মারা, তো এই কাজগুলো করছে। তারা 5 আগস্টের পর এই ছাত্রদল যেন কোনো ক্যাম্পাসে মানে তাদের যে অধিকার, সেই অধিকার থেকে বঞ্চিত করা যায়, সেজন্য বললো লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি যেন না থাকে। কতটা মুনাফিকের চরিত্র, আর কি বলবো বলেন? এটি গেলো একটা। দ্বিতীয়ত আসেন, ডাকসুর সময় বলল যে সরাসরি তারা অস্বীকার করেছে যে তাদের সাথে মূল দলের কোনো সম্পর্ক নাই। এখন তারা মূল দল থেকেও বেশি ভূমিকা পালন করতেছে। আমরা দেখতে পাচ্ছি যে মিডিয়াতে দাঁড়িপাল্লার পক্ষে জামাতে ইসলামের নেতৃবৃন্দ থেকেও শিবিরের এবং ডাকসুর নেতৃবৃন্দ উপস্থিতি আরো বেশি। অর্থাৎ তারা কিন্তু ওপেনলি, এগুলোতে তার কোনো রাগ ডাক নেই। তো এটা কি ধরনের চরিত্র, এটা সাধারণ শিক্ষার্থীরা বলবে এই চরিত্রকে কি চরিত্র বলা হয়। তারপর আসেন যেটি বললাম যে 5 আগস্টের আগে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের যারা পদে ছিল, যারা সকল সুযোগ সুবিধা ভোগ করলো, 5 আগস্টের পরে তারাই নতুন নতুন বয়ান তৈরি করে যারা গুমের শিকার হলো, যারা খুনের শিকার হলো, তাদের চরিত্র কলুষিত করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। সালাউদ্দিন আহমেদ ভাই, সে গুমের শিকার হলো এবং পরবর্তীতে আল্লাহর অশেষ রহমতে এবং বিভিন্নভাবেই যাই হোক না কেন তিনি বেঁচে আছেন এবং মানসিকভাবে, শারীরিকভাবে তাকে কতটা কোন প্রক্রিয়া যেতে হয়েছে, তার বিরুদ্ধে নেগেটিভ দাঁড় করানো হয় এবং সোশ্যাল মিডিয়ায়। তো মহান রাব্বুল আলামিন উত্তম বিচারক। তো এই কারণে যারা এই ধরনের বাধাগ্রস্ত তৈরি করেছে এবং যাদের বক্তব্য এই নির্বাচন কেন্দ্রিক, যে নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না, যারা বক্তব্যগুলো রেখেছে, সেই বক্তব্যগুলো সোশ্যাল মিডিয়ায় রয়েছে। তো তাদের নিকটে এখন শোনা উচিত যে তারা এই ধরনের বক্তব্য রেখে আজকে যে এই পর্যায়ে সবার আগে তারাই বলতেছে যে না, ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই হবে। এবং তারা সবার আগে এই বাংলাদেশের নির্বাচন পরিচালনা কার্যক্রম তারা চালিয়েছে এবং তারা সবার আগে যে নির্বাচনী ব্যয় তারাই শুরু করেছে। বিএনপি কিন্তু এখন ওই পর্যায়ে শুরুই করেনি।